আজ আমার মেয়ের জন্য বানাবো এই যে ডালিয়া। এখানে মুগের ডাল, মুসুরের ডাল আর ডালিয়া আছে। এটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি জল করে একটু পাটা নেব। এবার বাটারটা গরম হয়ে গেলে ডালিয়াটাকে দিয়ে দিই। ডাল আর ডালিয়াটাকে বাটারের মধ্যে একটু ভালো করে নেড়ে নিয়েছি। এবার ওর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন আর একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দেব। আমার মেয়ে ডালিয়াটা অতটা খেতে পছন্দ করে না, তাও ওই ঘুরিয়ে ফিরিয়ে একটু দেওয়ার চেষ্টা করি। পছন্দ করে না বললে একদমই যদি বন্ধ করে দিই না, আর ওই জিনিসটা একদমই খাবে না। তাই আমি সপ্তাহে 1 থেকে 2 দেওয়ার চেষ্টা করি, তাতে খাক আর না খাক। আজকে একটু ওই কলমি শাক ভাজবো, তাই এখন ওই কলমি শাক নিয়ে বসে পড়েছি। আমাদের বাড়িতে অন্য কোনো সবজি থাকুক আর না থাকুক, কলমি শাকটা সবসময় জাগানো থাকে। এই গরমকালে না কলমি শাক ভাজাটা খুবই ভালো লাগে। আর আমার স্বামী তো যে কোনো শাকই পছন্দ করে। আমিও তো পছন্দ করি না, কিন্তু ও কলমি শাক, সুজনি শাক, বাকি যা সব শাক বা ডাঁটা হয় ও ভীষণ পছন্দ করে। তো ওইগুলোই এখন কেটে নিচ্ছিলাম। আর আজকে একটু পান্তাও আছে, ভাবলাম শাকটা ভেজে নিই, যদিও একটু শাক ভাজা দিয়ে পান্তা খায়, তাই আর কি। শাক কাটা আমার প্রায় কমপ্লিট। এই দেখুন 2 আঁটি শাকে ভালো শাক বেরিয়েছে এই, আর খারাপ শাক এই। কী অবস্থা! আজকে রাত্রে খাওয়ার জন্য ওই ঢ্যাঁড়স আলুর ঝাল বানাচ্ছিলাম আর একটু পটল ভেজেছিলাম। পটল ভাজা আর ঢ্যাঁড়স আলুর ঝাল ভাত খাওয়া হয়ে যাবে। আজকে না সকাল থেকে আর ব্লগ বানানো হয়নি, এই কারণেই আমার মেয়ের হুট করে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। শরীর খারাপ মানে ওর হঠাৎ করে একটু জ্বর চলে এসেছিলো। জ্বর তো আবার জ্বর নয়, সে 101 হয়ে গেল হুট করে। কেন যে কী করে হলো কিছুই বুঝতে পারলাম না। তারপর ওই মাকে ফোন করতে মা বললো হয়তো অ্যাসিড হয়ে গেছে, কারণ ঠান্ডা লাগার তো কোনো কিছু দেখতেই পাইনি। সর্দি বা কাশি হাঁচি কিছুই হয়নি, তাহলে হয়তো অ্যাসিডই হয়ে গিয়েছিল। আর দুপুরবেলা ঘুমানোর পর ওকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, খাটটাও আর গোছানো হয়নি। তাই ওই পাশে রান্না চাপিয়ে দিয়ে এবার এসছি একটু খাটটা গোছাতে। আর আমার মেয়ে একটু ওর বাবার সাথে বাইরে একটু ঘোরাঘুরি করছে। ঘর অগোছালো থাকলে না ভীষণ বাজে লাগে, বিশেষ করে খাটটা যদি অগোছালো থাকে না, যেন ঘরটা একদমই দেখতে ভালো লাগে না। সবসময় তো গুছিয়ে ওঠা সম্ভব হয় না, তাই আমি যতটা পারি করি। ঘুম থেকে ওঠার পরই আমি এই কাজগুলো করে নিই, কিন্তু ওই আজকে আমার মেয়ের একটু শরীরটা খারাপ ছিল, তাই আর হয়ে ওঠেনি। আর জামা কাপড়গুলোও দুপুরবেলা তুলে এনে বিছানার মধ্যেই রেখে দিয়েছিলাম, সেগুলোও এই এখনই ভাঁজ করে রাখছি। আর এই জায়গাটাতে শুধুমাত্র আমার মেয়েরই জিনিস থাকে, মানে ওর জামা কাপড় যাবতীয় যা কিছু আর কি, ওর মধ্যেই আমি গুছিয়ে রাখি সমস্ত কিছুটা। রান্নাবান্না আমি কমপ্লিট করে নিয়েছি, আর সোনাই একটু ঘুরতে গিয়েছিল বাইরের দিকে। সোনাই কোথায় কানে ফুল গুঁজেছো দেখাও, ফুল কই ফুল? হ্যাঁ, কানে ফুল গুঁজে নিয়েছে। যা, ও আবার পড়বে, পড়বে। আচ্ছা আমি পরিয়ে দেব, এখন মোটামুটি ওর শরীরটা ভালো আছে। আচ্ছা পরিয়ে দাও। এখন শরীরটা ভালোই আছে, জ্বরটা আরবার নেই। মনে হচ্ছে ওর অ্যাসিড থেকে জ্বরটা এসেছিল। পড়ে গেছে? আচ্ছা দিচ্ছি। মাম্মাম তুমি পড়াশুনো করছো? তুমি ঠিক করে বসো। হ্যাঁ একটু ব্যায়াম করো তো মাম্মা। ভেরি গুড, হাততালি। তাই। বাবা কই মাম্মা, বাবা কই? ওইদিকে। ফ্যান কোথায় মাম্মা, ফ্যান কই? ফ্যান চলছে না? আচ্ছা, বাবাকে একটু ডাকো তো। আয় বাবা বলো। বা, তোমার শরীর ভালো আছে এখন? ভালো নেই কেন বাবা, কি হয়েছে? তাহলে একটু শুয়ে পড়ো, শরীর ভালো নেই তো একটু শুয়ে পড়ো। শুবে না?
তুমি পড়াশুনো করবে? তুমি কি পড়াশুনো করবে? ওইটা কি? ওইটা কি? ওইটা তো পাখি। ওইটা একটা পাখি। মা জেম্মার ঘরে কক কই? ভেরি গুড। মা বইকে একটু নমো করে নাও। বই একটু নমো করো, নমো, ওটা নমো ঠাকুর তো, নমো করো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার মেয়ে এখন পড়তে বসেছে। এখন একটু ওই আর কি ও নিজের মতো একটু খেলাধুলো করবে, তারপর ঘুমোবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগে যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। মা টাটা করে দাও। এইখানে টাটা করো, এইখানে তাকিয়ে টাটা করো।